আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের মধ্যে যাদের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টটি আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোল সি নাম্বার পার্ট। ভূগোলের 3টি পার্ট আছে, তোমরা সবাই জানো। মানবীয় ভূগোলের পরে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের ইউনিট 3 খনিজ ও শক্তি সম্পদ। খনিজ ও শক্তি সম্পদ যে অধ্যায় বা চ্যাপ্টারটি আছে, ওই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করা, শিক্ষকের নজরে থাকা যে সমস্ত প্রশ্নগুলি 1 মার্কের, সেই প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এখানকার প্রতিটি প্রশ্নই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে তাদের টেস্ট পরীক্ষায় কিন্তু এসেছে এই অধ্যায় থেকে। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি তুলে ধরবো তার মধ্যে কমন থাকবে। তোমরা তোমাদের মতো টেক্সট বই, তোমাদের যে টিউশন স্যারের কাছে নোট পড়ছো, পড়ো, ভালো কথা। তবে আমি যে প্রশ্ন উত্তরগুলি তুলে ধরেছি অধ্যায় ভিত্তিক, এই প্রশ্নগুলি যদি দেখে যাও, মুখস্থ করে যাও, 100% বলছি লাভবান হবেই হবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 ভারতের ভূগোল, তোমাদের কিন্তু ইউনিট 3, যেটা হলো খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে মোট 87 1 মার্কের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ তুলে ধরবো। আশা করি এই প্রশ্নগুলি মুখস্থ করলে এর বাইরে থাকবে না, কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, সম্পদ বলতে কি বোঝায়? বস্তুর কার্যকারিতা, অর্থাৎ যে বস্তু ব্যক্তির কাজ লাগে বা কার্যকারিতা গুণ আছে তাকে বলা হয় কিন্তু সম্পদ। হিন্দু স্কুল 2022 সালে এসেছে। তারপরে নাম্বার 2, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা উপাদানকে কি বলে? নিরপেক্ষ সামগ্রী, মনে যেন থাকে। দেখো, প্রতিটি প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনো না কোনো স্কুলে এসেছে, সেই প্রশ্নগুলি কিন্তু আমি এখানে তুলে ধরেছি। খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি, এটুকুই বলি তোমাদের। ক্রমাগত ব্যবহার ফুরিয়ে যায় না এমন সম্পদকে কি বলে? উত্তর হবে প্রবাহমান সম্পদ বলে। প্রবাহমান সম্পদ বলে। নাম্বার হলো 4, একটি প্রবাহমান সম্পদের উদাহরণ দাও। প্রবাহমান সম্পদ হলো সৌরশক্তি বা জোয়ার ভাটা শক্তিকে আমরা প্রবাহমান শক্তি বলি। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কি ধরনের সম্পদ? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কি ধরনের সম্পদ? অদ্বিতীয় বা নিরপেক্ষ সম্পদ হিসাবে এটি গণ্য হয়। খনিজ দ্রব্য গলিয়ে ধাতু নিষ্কাশন করা গেলে তাকে কি বলে? ধাতব খনিজ বলা হয়। বর্তমান যুগকে কি যুগ বলা হয়? লৌহ যুগ। বর্তমান যুগকে, এই যুগকে আমরা কি যুগ বলা হয়? লৌহ যুগ, যেটা আধুনিক যুগ নামে পরিচিত, কিন্তু লৌহ যুগও বলা হয়। তারপরের প্রশ্ন নাম্বার হলো 8, একটি লৌহবর্গীয় খনিজের উদাহরণ দাও। আকরিক লোহা একটি লৌহবর্গীয় খনিজ। আকরিক লোহা প্রধানত কয় প্রকার ও কি কি? আকরিক লোহা 4 প্রকার, যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডেরাইট। আকরিক লোহাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। আকরিক লোহার আকরিকের এগুলো নাম লাগবে, মনে রাখবে কিন্তু। 10 নাম্বার, সর্বোৎকৃষ্ট আকরিক লোহার নাম কি? ম্যাগনেটাইট, কালো রঙের এই লোহা সবচেয়ে উন্নত ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটে লোহার ভাগ কত থাকে? 72 থেকে 75 ভাগ কিন্তু এখানে লোহা থাকে, মনে রাখবে। ভারতে সবচেয়ে বেশি পরিমাণে কোন আকরিক লোহা পাওয়া যায়? হেমাটাইট। ভারতে সবচেয়ে বেশি কি পরিমাণে লোহা পাওয়া যায়? হেমাটাইট বা লাল রঙের লোহা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়। লিমোনাইটের রং কেমন? হলদে বাদামি, মনে যেন থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিতে পারো যে লিমোনাইটের রং কেমন? হলদে বাদামি। সকল শিল্পের মূল শিল্প কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল শিল্প বলা হয়। তারপরের প্রশ্ন, ভারতে আকরিক লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম? আকরিক লোহা উৎপাদনে উড়িষ্যা। উড়িষ্যায় সবচেয়ে বেশি আকরিক লোহা উৎপাদিত হয়। বর্ধমান টাউন স্কুল 2021 সালে প্রশ্নটি এসেছে। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লৌহ খনি কোনটি? কর্ণাটকের কুন্দ্রেমুখ। রিপিট, মনে করছি, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লৌহ খনির নাম হলো কর্ণাটকের কুন্দ্রেমুখ। তারপরে নাম্বার হলো 17, আকরিক লোহা সঞ্চয়ের দিক থেকে ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? ঝাড়খণ্ডে চিড়িয়া। চিড়িয়া হলো ভারতের বৃহত্তম লৌহ খনি, মনে যেন থাকে। ছত্তিশগড়ের বৃহত্তম লৌহ খনি কোনটি? বায়লাডিলা। বায়লাডিলা হলো ছত্তিশগড়ের বৃহত্তম লৌহ খনি। উড়িষ্যার অধিকাংশ আকরিক লোহা কোন বন্দরের মাধ্যমে রপ্তানি হয়? পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দরের মাধ্যমে উড়িষ্যার অধিকাংশ আকরিক লোহা কিন্তু রপ্তানি হয়, মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। পারাদ্বীপ
বন্দর। আকরি লোহা গলিয়ে যে ভঙ্গুর বা নরম লোহা প্রস্তুত করা হয় তাকে কি বলে? রড আয়রন বা পিগ আয়রন বলা হয়। মনে যেন থাকে, তাকে রড আয়রন বা পিগ আয়রন বলে। বিশ্বে লৌহ আকরিক উৎপাদনে ভারতের স্থান কত? ভারতের স্থান হলো চতুর্থ। বিশ্বে লৌহ আকরিক উৎপাদনে ভারতের স্থান কত? ভারতের স্থান কিন্তু 4 নাম্বার। তারপরের প্রশ্ন নাম্বার 22, ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট আকরিকের নাম লেখ। পাইরোলুসাইট। পাইরোলুসাইট হলো ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট আকরিক। ম্যাঙ্গানিজ ধাতুর রং কেমন? মনে যেন থাকে রূপালীর ধূসর। রূপালী ধূসর হলো ম্যাঙ্গানিজ ধাতুর রং। যাদবপুর বিদ্যাপীঠ 2019 সালে প্রশ্নটি কিন্তু এসেছে। নাম্বার 24, ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারত পৃথিবীতে কত স্থান অধিকার করে? ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারত পৃথিবীতে 6ষ্ঠ স্থান, মানে 6 নাম্বার। হিন্দু স্কুল 2021 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছে। তারপরে 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ। নাম্বার হলো 26, ম্যাঙ্গানিজ সঞ্চয়ে ভারতের কোন রাজ্য প্রথম? উড়িষ্যা। ম্যাঙ্গানিজ সঞ্চয়ে উড়িষ্যা ভারতের কিন্তু প্রথম। সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয়ে আছে উড়িষ্যা। মধ্যপ্রদেশে একটি বিখ্যাত ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চলের নাম লেখো। বালাঘাট। মনে রাখবে, বালাঘাট মধ্যপ্রদেশের একটি নামকরা বা বিখ্যাত ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল। ম্যাঙ্গানিজের প্রধান ব্যবহার কি? লৌহ ইস্পাত শিল্পে ইস্পাতকে শক্ত করতে ম্যাঙ্গানিজ বিশেষভাবে ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন নাম্বার 29, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। মনে যেন থাকে, খুব ইম্পর্টেন্ট। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়াকে কি বলে? বায়ার প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলা হয়? বায়ার প্রক্রিয়া। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়াকে বায়ার প্রক্রিয়া বলে। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে দ্রাবক হিসাবে কি ব্যবহার করা হয়? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ক্রায়োলাইট। কি ব্যবহার করা হয় দ্রাবক হিসাবে? ক্রায়োলাইট ব্যবহার করা হয়। বক্সাইট উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম? উড়িষ্যা। বক্সাইট উত্তোলনে ভারতের উড়িষ্যা রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করে। ভারতের বৃহত্তম বক্সাইট খনি কোনটি? উড়িষ্যার কোরাপুট জেলার পঞ্চপতমালী। মানে ভারতের বৃহত্তম বক্সাইট খনি কোনটি? উড়িষ্যার কোরাপুট জেলার পঞ্চপতমালী হল। বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? পঞ্চম। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? পঞ্চম। ইস্পাতের বিকল্প হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? ইস্পাতের বিকল্প হিসাবে অ্যালুমিনিয়াম। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে বক্সাইটের বিকল্প হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, তামার সর্বোৎকৃষ্ট আকরিকের নাম কি? তামার উৎকৃষ্ট, একদম সর্বোৎকৃষ্ট আকরিকের নাম হলো কিউপ্রাইট। মনে যেন থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তামা কোন শিলায় পাওয়া যায়? আগ্নেয় ও পাললিক শিলায় ব্যাপক পরিমাণে কিন্তু তামা পাওয়া যায়। 38 নম্বর প্রশ্ন, তামা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। একদম স্টার দাও, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামা পাওয়া যায়? মধ্যপ্রদেশ। ভারতের বৃহত্তম তাম্রখনি কোথায় রয়েছে? রাজস্থানের খেত্রিতে। ভারতের বৃহত্তম তাম্রখনি রয়েছে রাজস্থানের খেত্রিতে। তামা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত? একাদশ বা 11 নম্বর অবস্থান করে। তামা উত্তোলনে বিশ্বে প্রথম দেশ কোনটি? চিলি। চিলি হলো তামা উৎপাদনে বিশ্বে নাম্বার 1 দেশ। তামা নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে। কি পদ্ধতিতে তামা নিষ্কাশন করা হয়? ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তামা নিষ্কাশন করা হয়। এই পার্টটি কিন্তু মনে রাখবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, যে ব্রোঞ্জ কিভাবে তৈরি হয়? তামা আর টিন। পিতল কিভাবে তৈরি হয়? তামা দস্তা। গিনি সোনা কিভাবে? তামা ও সোনা মিলে গিনি সোনা। জার্মান সিলভার, তামা দস্তা, নিকেল মিলে কিন্তু জার্মান সিলভার তৈরি হয়। তারপর হলো মনেল বা কনস্ট্যান্টন কিসে তৈরি হয়? তামা আর নিকেলের সংমিশ্রণে তৈরি হয়। আর তামা আর অ্যালুমিনিয়ামে কি তৈরি হয়? ডুরালুমিন। মনে জন্য থাকে, ডুরালুমিন কিভাবে তৈরি হয়? তামা আর অ্যালুমিনিয়াম। বৈদ্যুতিক সরঞ্জাম বা তার তৈরিতে কোন ধাতুর ব্যবহার সর্বাধিক? তামা। তামার ব্যবহার সর্বাধিক। বৈদ্যুতিক মানে তড়িৎ প্রবাহিত যদি বলা হয় কোন ধাতুর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে মনে রাখবে কিন্তু রূপো। রূপো তো অতটা ইউজ করা যাবে না, দাম অনেক, ওই জন্য তামা। রূপোর পরের স্থান হলো কি? তামা। সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিত হয়। তারপরে সাদা ও স্বচ্ছ অভ্রকে কি বলা হয়? মস্কোভাইট বা রুবি অভ্র। মনে যেন থাকে। কালো রঙের অভ্রকে কি বলে? বায়োটাইট।
কালো রঙের অভ্রকে বলা হয় বায়োটাইট। নাম্বার 52, ছোট পাতার মতো অভ্রকে কি বলা হয়? ফ্ল্যাক অভ্র। ছোট পাতার মতো অভ্রকে ফ্ল্যাক অভ্র। অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু পরীক্ষার জন্য, যে অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে উৎকৃষ্ট অভ্র কোথায় পাওয়া যায়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায়। মনে রাখবে, ভারতের সবচেয়ে উৎকৃষ্ট অভ্র কোথায় পাওয়া যায়? নেলোর জেলায়। ভারতের বৃহত্তম অভ্রখনি কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের কোডারমাতে। কি বললাম? অভ্রখনি। ভারতের বৃহত্তম অভ্রখনি রয়েছে ঝাড়খণ্ডের কোডারমা। তারপরে হেকাজের চিমনি ও বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে কি ব্যবহার করা হয়? অভ্র বা মাইকা। মনে রাখবে, যার নাম অভ্র তার নাম কিন্তু মাইকা, মনে যেন থাকে। তারপরে প্রশ্ন 57, কয়লাকে কি বলা হয়? কালো হিরে। মনে যেন থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার দিতে পারো এই প্রশ্নটিতে। কয়লাকে কি বলা হয়? কালো হিরে বলা হয়। কয়লা প্রধানত কোন শিলায় পাওয়া যায়? পাললিক শিলায় বিশেষ করে কয়লা পাওয়া যায়। কার্বনের পরিমাণের ভিত্তিতে কয়লা কয় প্রকার ও কি কি? মানে কয়লা শ্রেণীবিভাগ। আমরা জানি, নিচু ক্লাসেও পড়ে এসেছি যে কয়লা হলো 4 প্রকার: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। এই 4 ভাগে ভাগ করা হয় কয়লাকে। নাম্বার 60, সবচেয়ে উন্নত মানের কয়লার নাম কি? অ্যান্থ্রাসাইট। এখানে কার্বনের পরিমাণ 85 থেকে 95% থাকে। মনে রাখবে, সবচেয়ে উন্নত মানের কয়লার নাম কি? অ্যান্থ্রাসাইট। ভারতে সবচেয়ে বেশি কোন কয়লা পাওয়া যায়? বিটুমিনাস। বিটুমিনাস ভারতে বেশি পাওয়া যায়। কোন কয়লা পোড়ালে খুব কম ধোঁয়া ও ছাই উৎপন্ন হয়? উত্তর হবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট যদি কয়লা পোড়ানো হয়, খুব কম ধোঁয়া আর ছাই কম উৎপন্ন হয়। সর্বনিম্ন মানে বা নিকৃষ্ট কয়লা কোনটি? পিট কয়লা। এখানে 35%-এর কম কার্বন থাকে। তাহলে সবচেয়ে নর্মাল কয়লার নাম বা নিকৃষ্টতম কয়লার নাম হলো পিট কয়লা। তারপরের প্রশ্ন নাম্বার 64, বাদামি কয়লা কাকে বলা হয়? লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয়। তারপরে 65 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি কোথায় রয়েছে? লিগনাইট খনিটি তামিলনাড়ুর নেইভেলিতে। মনে যেন থাকে, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি রয়েছে তামিলনাড়ুর নেইভেলিতে। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে ঝাড়খণ্ডের ঝরিয়া। ভারতের বৃহত্তম কয়লা খনির নাম ঝাড়খণ্ডের ঝরিয়া। ভূতাত্ত্বিক সময় অনুসারে ভারতের কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 2 ভাগে, গন্ডোয়ানা আর টারশিয়ারি যুগের কয়লা। এই 2 ভাগে কয়লাকে ভাগ করা। ইউজিসি পুরো নাম কি? আন্ডারগ্রাউন্ড কোল্ড গ্যাসিফিকেশন, ইউসিজি। আর ইউজিসি আলাদা, ইউনাইটেড গ্র্যান্ড কমিশন। মনে যেন থাকে, ইউজিসি এডুকেশনের ক্ষেত্রে ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, আর ইউসিজি হবে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন। নাম্বার হলো 69, কয়লা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? ভারত কত নম্বর স্থানে অবস্থান করে? 2য় স্থানে কয়লা উৎপাদনে অবস্থান। প্রথম স্থানকে কয়লা উৎপাদনে চীন। ভারতের কোথায় অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়? জম্মু ও কাশ্মীরে। এই কয়লার দাম কিন্তু প্রচুর, কার্বনের পরিমাণ এই কয়লায় অনেক বেশি থাকে। মনে যেন থাকে যে ভারতে অ্যান্থ্রাসাইট কয়লা সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? জম্মু ও কাশ্মীরে পাওয়া যায়। তারপরের প্রশ্ন 71 নম্বর, খনিজ তেলকে কি বলা হয়? তরল সোনা। মনে যেন থাকে, খনিজ তেলের অপর নাম কি? তরল সোনা। 72 নম্বর, ভারতের কোথায় সবচেয়ে বেশি খনিজ তেল পাওয়া যায়? উত্তর হবে বোম্বে হাই। ভারতের কোথায় সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলিত হয়? বোম্বে হাইয়ে বা অফশোরে। তারপরে 73 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রাচীনতম খনিজ তেল খনি কোনটি? উত্তর হবে ডিগবয়। আসামের ভারতের সবচেয়ে প্রাচীনতম তৈল খনির নাম ডিগবয়। একটি গ্যাসীয় জ্বালানি খনিজ দ্রব্যের নাম লেখো। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি গ্যাসীয় জ্বালানি খনিজ তেল। বাঁকুড়া জেলা স্কুল 2023 সালে কিন্তু এসেছে। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর হবে কি? গুজরাট। কোন রাজ্য প্রথম? গুজরাট প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম। ভারতের খনিজ তেল উত্তোলক প্রধান সংস্থার নাম কি? ওএনজিসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের খনিজ তেল উত্তোলক প্রধান সংস্থার নাম কি? ওএনজিসি। খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়? পাললিক শিলায় খনিজ তেল পাওয়া যায়। মনে জন্য, কোন শিলার মধ্যে খনিজ তেল থাকে? বিশেষ করে পাললিক শিলা। আমরা জীবাশ্ম লক্ষ্য করা যায় পাললিক শিলায়। মনে যেন থাকে। তারপরের প্রশ্ন 78 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় খনিজের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম বা থোরিয়াম একটি তেজস্ক্রিয় খনিজের নাম।
কি বললাম, একটি তেজস্ক্রিয় খনিজের নাম ইউরেনিয়াম। ভারতের থোরিয়ামের প্রধান উৎস কোন রাজ্যে পাওয়া যায়? কেরল। কেরল রাজ্যে থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর মহারাষ্ট্রের তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর। সৌরশক্তি সর্বাধিক ব্যবহার করে ভারতের কোন রাজ্য? উত্তর হবে রাজস্থান। সৌরশক্তির পরিমাণ সবচেয়ে ব্যবহার করা হয় ভারতের কোন রাজ্যে? রাজস্থানে। ভারতের বায়ু শক্তি সর্বাধিক উৎপাদক কোন রাজ্যে? বায়ু শক্তি সবচেয়ে বেশি উৎপন্ন হয় ভারতের কোন রাজ্যে? তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদিত হয়। জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য ভারতের উপযুক্ত উপকূল কোনটি? উত্তর হবে গুজরাট উপকূল। গুজরাট উপকূল জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদনের জন্য একদম অনুকূল পরিবেশ। ভূতাপীয় শক্তির একটি প্রধান কেন্দ্রের নাম লেখো। হিমাচল প্রদেশের মণিকরণ, মনে যেন থাকে। ভূতাপীয় শক্তির একটি প্রধান উৎস কি? হিমাচল প্রদেশের মণিকরণ। একদম লাস্টের পার্ট 85 নাম্বার প্রশ্ন। জৈব গ্যাস উৎপাদনে প্রধান উপাদান কি? গোবর বা কৃষিজ বর্জ্য জৈব গ্যাস উৎপাদন করে সবচেয়ে বেশি। ভারতের দামোদর অববাহিকাকে কি বলা হয়? ভারতের রুট বলা হয়। কি কোন পরীক্ষায় এসেছে? নরেন্দ্রপুর RKM স্কুলে এসেছে 2019 সালে। ভারতের দামোদর অববাহিকা কাকে বলা হয়? ভারতের রুট অঞ্চলকে। স্থাপত্য শিল্পে ব্যবহৃত একটি অধাতব খনিজের নাম চুনাপাথর বা মার্বেল, মনে যেন থাকে, খুব ইম্পর্টেন্ট, যে স্থাপত্য শিল্পে ব্যবহৃত একটি ধাতব খনিজের নাম চুনাপাথর বা মার্বেল। এবার দেখো মাস্টার ক্লাস। লোহা। লোহা কি কি নিয়ে তৈরি? সর্বশ্রেষ্ঠ লোহার নাম হলো কি? ম্যাগনেটাইট। কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? উড়িষ্যায় পাওয়া যায়, এই যে তুলে ধরা হয়েছে ছকে। প্রধান রাজ্য সর্বোৎকৃষ্ট আকরিক ম্যাঙ্গানিজ। সর্বোৎকৃষ্ট আকরিকের নাম ম্যাঙ্গানিজে পাইরোলুসাইট। ম্যাঙ্গানিজের আকরিকের নাম। কোথায় বেশি পাওয়া যায় প্রধান রাজ্যে? মধ্যপ্রদেশ। কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশ। তারপর বক্সাইট, এর প্রধান আকরিক নাম হলো গিবসাইট, উড়িষ্যায় পাওয়া যায়। তামা কিউপ্রাইট, মধ্যপ্রদেশ। আর অভ্র মাস্কোভাইট, প্রধান আকরিকের নাম, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। মনে রাখবে এই আকরিকগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কোথায়? প্রধান রাজ্যের নাম মনে রাখবে। তাহলে এই ছিল তোমাদের ভারতের খনিজ অধ্যায় থেকে বাছাই করা 87 প্রশ্ন উত্তরে 1 মার্কের। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্রশ্নগুলি দেখে পরীক্ষার সেন্টারে যাবে, লাভবান হবেই হবে। তাহলে আজকে অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।